শুভেচ্ছা সবাইকে। আজ আমি ঝিঙে আলু দিয়ে সয়াবিন বড়ি রান্না করে দেখাচ্ছি। এর জন্য প্রথমেই আমি আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। অনেকে সয়াবিন বড়িটা পেঁয়াজ রসুন দিয়েও খেয়ে থাকেন। আমাদের আসলে নিরামিষ রেসিপিটাই একটু বেশি ভালো লাগে, এই জন্য আজকে আমি নিরামিষভাবেই সয়াবিন বড়িটা রান্না করে দেখাচ্ছি। তো আলু ভেজে নামিয়ে নেওয়ার পর এই তেলেই আমি দিয়ে দিলাম আমার আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো। এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো সয়াবিন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা সয়াবিন, ভাজা আলু এবং ঝিঙের টুকরো আর সাথে কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু পাঁচফোড়নের গুঁড়ো আর সাথে একটু সরিষার তেল দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। অনেকটা আমরা মাংস রান্না করলে যেভাবে মশলা দিয়ে মাখাই সেভাবেই মেখে নিয়ে নিলাম। আর এখন আমি এখানে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এইগুলোকে, এই আমার মাখানো উপকরণগুলো আমি কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপরে এখানে সামান্য একটু জল দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ এই সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব। আবারও ঢেকে দিলাম। এখন আবারও আমি ঢাকনা তুলে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আবারও একটু ঢেকে দিলাম। এখন এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিলাম। জাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে ঢাকনাটা তুলে এখন আমি আবারও একটু নেড়ে দিয়ে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে আর ঘ্রাণটা খুবই ভালো আসে। এই তো রেডি হয়ে গেল আমার ঝিঙে আলু দিয়ে সয়াবিন বড়ি রান্না। ধন্যবাদ সবাইকে।